আসসালামু আলাইকুম। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করতে চলেছি। তো প্রথমে মশলাগুলো সুন্দর করে আমি গরুর গোস্তের উপরে দিয়ে দিচ্ছি একে একে করে। প্রথমে আদা দিলাম, তারপরে রসুন দিচ্ছি, এখন দিব হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ, এবং সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আবার যেহেতু আমি হাতে মাখিয়ে করছি, এর জন্য পেঁয়াজগুলো আবার হাতে সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে আমার মাংস মাখানোটা বেশি সুন্দর হবে। তো দিয়ে দিলাম সরিষার তেল, এবং সরিষার তেলের পরিমাণটা এমনভাবে দিচ্ছি যে আমি তো তরকারিতে আর তেল ইউজ করব না, সেভাবেই তেলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো সবশেষে সুন্দর করে এগুলোকে আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। তো হাতে মাখানো এই গরুর গোস্তের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা খেতে কিন্তু খুব টেস্ট, কিন্তু আপনার মাখানোর উপর নির্ভর করবে আসলে টেস্টটা কতটুকু। তো টেস্টের পরিমাণটা নির্ভর করবে রান্নার দক্ষতার উপর। যদিও আমি একদমই অদক্ষ একজন রন্ধনশিল্পী যাকে বলা হয়, যারা রান্না করে তারাই রন্ধনশিল্পী। তো যাই হোক, আমার চোখে তো আমি তো আর অত ভালো মানের কোনো কিছু না, আমি যেরকম পারি আমি সেরকমই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই তো আমার গরুর গোস্তটা সুন্দর করে আমি মাখিয়ে ঝুঁকিয়ে ফেলেছি। এখন আমি একটা পাতিলে করে সেটা আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম, সাথে মশলার যে পানিটা হাতটা ধুয়ে ওইটা সহ দিয়ে দিলাম, কোনো মশলা আর নষ্ট করলাম না। তো ঢেকে দেওয়ার পরেই কিন্তু এই যে গরুর গোস্ত থেকে কিন্তু আবার যদি গোস্তটা যদি আবার টাটকা হয় সেক্ষেত্রে আরও যেমন পানির পরিমাণটা খুব বেশি উঠে, তো ওই পানিতেই কিন্তু আসলে মাংসটা সুন্দর কষে যায়। তো যাতে তলে না লেগে যায় এর জন্যই কিন্তু সামান্য একটু পানি দেওয়া, তার চেয়ে বেশি কিছু না। তো আমি আলু দিয়ে দিয়েছি। আলু ছাড়া কিন্তু আমাদের ঘরে গরুর গোস্ত খায় না, বিশেষ করে আমার ছেলের তো খুবই পছন্দ। আমি বেশি করেই আলু দিয়েছি, কারণ ওই ঝোলটার সাথে গরুর মাংসের ঝোলটা পরদিন সকালে আমার ছেলের মুড়ির সাথে খুব পছন্দ। তো এর জন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিলাম আমি মশলা। আমি কিন্তু কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি এখানে। গরম মশলাটাই আর কি সবগুলোকে সুন্দর পরিমাণ মতো নিয়ে সেটাকে ব্লেন্ড করা ছিল, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিয়েছি, এবং ওইটা দেওয়ার পরে আমি দিয়েছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া যেটা, সেটা। তো এই তো হয়ে গেল আমার তরকারি রান্না। আসলে রান্নাটা অনেকেই বলে যে সেই স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। অনেক সময় আমিও বলি যে আমার তরকারি আজকে খুব মজা হয়েছিল, অমুক হয়েছিল, তমুক হয়েছিল। আসলে সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে রান্নার স্বাদ আপনার হাতের উপর নির্ভর করে না, এটা তো আপনার জিহ্বার উপর নির্ভর করে। আপনি কতটুকু স্বাদ করে খাবেন, এটাই হচ্ছে আসল কথা। তো স্বাদ তো আসলে জিহ্বায়। তো আমরা বাঙালি, আমরা তো আসলে খাবার বলতেই আমাদের কাছে ভালো লাগে, আমরা ভোজন রসিক মানুষ। তো যাই হোক, আমার আজকের তরকারিটা হয়ে গেছে। লুকটা দেখতেই পাচ্ছেন, একদম লাল লাল হয়েছে। যদিও ঝাল কম খাই, তারপরেও কিন্তু ঝাল হয়েছে।